আসসালামু আলাইকুম। আমি একজন বাংলা বাজারের প্রতিষ্ঠিত ব্যবসায়ী, ওষুধ উৎপাদন করি। ওই অনিকা প্লাস মেডিকেল সেন্টারের ম্যানেজিং ডাইরেক্টর। তো 10টার দিকে আমার দোকানে ওষুধ প্রশাসনের একজন লোক পরিচয় দিয়ে আমার দোকানে এখানে আসছে। তারা আমি সম্মানের সহিত দোকানে বসার জন্য চেয়ার দিচ্ছি। তো সে আমাকে বলতেছে আপনার দোকানের লাইসেন্স টাইসেন্স কমপ্লিট আছে? আমি ভাই হ্যাঁ অবশ্যই আছে। তো আপনি কিসে থেকে আসছেন? তো সে আমাকে বললো যে ভাই আমি ওষুধ প্রশাসনের লোক। তো তা আমি প্রশ্ন করলাম ওষুধ প্রশাসনের লোক যে একা আসে না, তো আপনি এভাবে একা আসলেন কেন? তো তার কথাগুলো অসামঞ্জস্যপূর্ণ লাগার কারণে আমি তাকে বলি যে ভাইয়া ঠিক আছে আপনি এখানে বসেন, আমি একটু দেখি জিনিসটা কী করা যায়। আমরা 3 ভাই এখানে একসাথে ব্যবসা করি। বড় ভাই আরেকটা আছে ডাক্তার জহির, ওনাকে বলে দিলাম ভাই একটু এই বিষয়ে আপনি একটু দেখেন। তো ভাইয়া আসতে একটু দেরি হওয়ার কারণে আমি তারে বললাম যে আপনি বসেন, আপনি এখানে আমরা যে পরিষেবাটা দিচ্ছেন ওইটা একটু আমার দেখতে হবে। তারপরে আমাকে সে বলতেছে ভাই আপনি এত কিছু বলার দরকার নেই, আমি প্রশাসনের লোক, আমি নিজে একজন প্রশাসনের লোক। তাহলে সে ঠিক আছে প্রশাসনের লোক হলে আপনার আইডি কার্ডটা একটু অনলাইন আইডি কার্ডটা একটু আমাকে দেখেন। সেটা দেখাতেও ব্যর্থ হওয়ার কারণে তারা আমি বললাম যে ভাইয়া ঠিক আছে আপনি বসেন, আপনি প্রশাসনের লোক হলে আমি থানায় ফোন দিই, থানার থেকে আসি এরা যদি শনাক্ত করতে পারলে আপনাকে নিয়ে যাবে, প্রশাসনের লোক হিসেবে নিয়ে যাবে। তো এই এক পর্যায়ে আমি যখন থানায় ফোন দিই সে মানে আমার সাথে এলোমেলো করতেছে। এরপরে বলতেছে আমার বোন একটা এসপি আছে, তো এসপি থাকলে ঠিক আছে, তো এসপি থাকলেও আপনি বসেন। এই পর্যায়ে আমি থানায় ফোন দিয়ে দিছি। থানার থেকে মানে আসার আগে সে আমাকে মানে এলোপাতারি পালিয়ে যাওয়ার চেষ্টা করছে। এলোপাতারি হেলমেট দিয়ে মাথায় আঘাত করলো, দোকানে ফেস্টিভ্যালে গ্লাস ভেঙে ফেললো, তো এই জিনিস চেয়ার ভেঙে ফেলছে। তো শেষ পর্যন্ত আপনি আসলেন, এর আগে পুলিশ প্রশাসনের লোক আসলে এরা নিয়ে গেল। আপনাকে সজোরে আঘাত করা হয়েছে হেলমেট দিয়ে? আঘাত করা হয়েছে। আমার এখানে সিসি ফুটেজ আছে, আপনি চাইলে সিসি ফুটেজটা নিতে পারেন। ঠিক আছে। তোরা মাইতে না তো যা রে আর দুলা করে বিলতাম দেখিয়েন এ থানার লগিয়ে দিরি দেখেন দেখেন এই যখন পালা যেতে চাচ্ছে আমি ওখানে ছেলে দিয়ে আটকে রাখছি। এ আমাকে কিভাবে করে দেখিয়েন ভাই যাইয়েন না, আপনি বসেন, আপনি বসেন বসেন, আপনি বসেন। দেখছেন দেখছেন তারপরেও তারা আমি আঘাত করি নাই। সে আমাকে কিভাবে যে চেয়ারের উপর আটকে রাখলো দেখিয়েন। দেখছেন তারা কি করা উচিত আর দেখাবো না, বেশি দেখে ফেলছেন। দিকে এই লোকটা এখানে দোকানে আসলো, দোকানে আসার পরে গ্রাহক অফিসার পরিচয় ছিল। গ্রাহক অফিসার পরিচয় দেওয়ার কারণে সে আমাদের কাছ থেকে ট্রেড লাইসেন্স চাইতেছে আর এখানে ফার্মেসির লাইসেন্স খুঁজতেছে। এরপরে এক পর্যায়ে আঙ্কেলের বলছে তুমি ভিতরে আসো কথা বলো, বাইরে দাঁড়িয়ে না। ভিতরে যাওয়ার পরে সে বলতেছে আমি একটা থেকে আসছে বলতেছে একবার, আরেকবার বলতেছে সে প্রশাসনের লোক। এক পর্যায়ে গিয়ে আঙ্কেল বলতেছে তুমি এখানে বসে থাকো। যখন বসে থাকতে বলছে এখান থেকে উঠে চলে যেতে চাইতেছে। যখন আমরা আটকাই ফেলছি হেলমেট দিয়ে আঙ্কেলের মাথায় আঘাত করছে। আঘাত করার পরে ওইখানে নিয়ে গিয়ে আঙ্কেলকে চেয়ারের উপর ফেলছে, দোকান ভাঙচুর করছে। উনি কি চাঁদা খুঁজছিল? হ্যাঁ চাঁদা খুঁজছিল। আর পরিচয়টা কি দিছে উনি? প্রথমে দিছিল ড্রাগ অফিসার, তারপর পরিচয় দিছে হচ্ছে সে স্কোয়ার থেকে আসছে। যখন আমরা আটকাই ফেলছি তখন বলতেছে প্রশাসনের লোক, এরপর বলতেছে ডিবি, মানে 4-5টা পরিচয় দিছে। এক পর্যায়ে গিয়ে পরিচয় দিতেছে তার বোন নাকি এসপি। যখন পুলিশ আসছে, পুলিশে এসে যখন তদন্ত করছে তখন এক পর্যায়ে গিয়ে বের হলো এর বোন কিছুই না। ঠিক আছে। আপনাদের এখান থেকে আমাদের এখানে এটা আমাদের কেউ না, আমি অবশ্যই এখানে সে এখানে আসবে কেন? সাধারণত